রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম। মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজরে এসেছে। এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতল্লি বা অন্যান্য ব্যক্তিবর্গরা, সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র। অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ। একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার, সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন, এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন, যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের জমি দান করে থাকেন, তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন। এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে, শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম। মসজিদকে দেওয়া মানে হলো সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া, সেটা আল্লাহর হয়ে যায়। আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না। যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি, অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে, আমার মাতবরি থাকবে, আমার কথা মানতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না। এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন, তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না। এখন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারা যে মনে করেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো, তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন, সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গরু জবাই করা, কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে, এরকমটি যদি তিনি মনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না, এটা তার অন্য 10টি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে। আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরো গুনাহগার হবেন বেশি। তো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে, তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমাদের সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ, দায়িত্ববান মানুষ, নেককার মুত্তাকি মানুষগুলোকে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর, বরং দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে ইত্যাদি। তো মসজিদগুলোতে অন্তত এই ধরনের স্বেচ্ছাচারিতা বা এই ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এরকম মানসিকতা পালনকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে, যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি, যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে, অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে, বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে, আল্লাহ ভীরু হবেন, মুত্তাকি হবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আখিরাতের প্রতি ঈমান আনেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না। তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন, ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন। অতএব যে মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন, ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেয়া এলাকার মুসল্লিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তওবা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে। তা না হলে তিনি আল্লাহর আযাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহ তারা একমাত্র ভালো জানেন এই বিষয়ে। সিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো উলামা ইকরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামা ইকরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য।
এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। আনাস সিদ্দিক আপনি লিখেছেন, আপনার একটি বক্তব্যের বিপরীত মুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, কোনটি সঠিক? বিভ্রান্তি নিরসন করবেন। বায়ানা সিদ্দিক এটি নিয়ে কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন, খুবই আশ্চর্যজনক বিষয়। কাটসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কি দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না। ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমল নামা যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না, বা কোনো দিন সেরকম বোঝা যায় না। বরং নেকামলের জায়গা ঠিকই হবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমল নামার খালি হয়ে যাবে, বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম হচ্ছে অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই, আমল ঠিকই কবুল হবে, আমল নামা ঠিকই যুক্ত হবে, কোনো দেশে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে। ব্যাপারটা এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে, সেটি তো দিনের আলো মতো পরিষ্কার, কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল, ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে। সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য ইবাদত যেগুলো আছে সেই ইবাদতগুলো যদি কেউ করেন, তাহলে সে ইবাদতগুলো করেও তার সে ইবাদতের সওয়াব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনেন তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটসাট করে এরকম তাদের মতো করে তারা প্রচার করছেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন, মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিয়ে সেটি করতে পারেন। আসলামুল হক লিখেছেন, কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়, কোটিতে গরু, 10-15 লাখে ছাগল, এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ, জাত ভালো ইত্যাদি। ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি, যেগুলোতে এক এক কেজি গোশতের দাম পড়ে অনেক বেশি, অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি, এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এগুলো প্রদর্শন প্রিয়তা, মানুষের কাছে জাহির করা, ভাইরাল হওয়া, সবার সামনে আসা, এই মানসিকতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন। সাহাবা ইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন।
গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন, সেগুলো করা জায়েজ আছে। কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই, কিন্তু একটা গরুর দাম মূলত 1 লক্ষ হতে পারে, সেটা আমি 10 লক্ষ দিয়ে কিনলাম, দেখতে অনেক ভালো, একটু ইউনিক, একটু ভিন্নতর, একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো, এটা কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারী বাড়িয়ে দিলেন আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম। এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে, সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, বেশি ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না। আপনার অনেক টাকা যদি থাকে, আপনি যদি অনেক বেশি পশু কোরবানি করতে চান, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পশু কোরবানি করেছেন। আপনি অনেকগুলো পশু কোরবানি করতে চান, করেন, করে তার গোশত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন। কিন্তু একটা গরু একটা ছাগল একটু ইউনিক টাইপের, সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন, এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে, আল্লাহর কাছে প্রশংসনীয় হবে। কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে, যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না, নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া, তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না। সুমাইয়া শাহরিন আপনি লিখেছেন, আমার আম্মুর ব্রেন ক্যান্সার, এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, এতে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে। তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন, এটি জায়েজ আছে কিনা? উত্তর হলো যে এটি গোপন করলে না জায়েজ নয়, কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না। আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, মিথ্যা বলার সুযোগ আসলে মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন, এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা, এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই। আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে, তার প্রতি দয়াপরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না, ওকে, আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন। কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে গুনাহগার হতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার আল্লাহর ভয়, আখিরাতের যাওয়ার বাস্তবতা, জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর হাতেই সবকিছু, এই বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন, সেটা বেটার। এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, তওবা করার সুযোগ হয়। সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে, মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন। সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন। আর যদি একান্ত না বলতে চান, তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু না। ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুনাহগার হতে হবে। নুরুদ্দিন লিখেছেন, অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন, কোরবানির পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি, আর নাহলে কাউকে দান করতে পারি। আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না। এমনকি আমি কোরবানির পশুর গোশত যদি বিক্রি করতে চাই, গরিব চিন্তা করি যে আমি গরিব দুঃখীকে দান করে দিব, তো সেটাও শরিয়া নির্দেশিত নয়। কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু, যে কোনো ইবাদত, আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি, তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায়, ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না। কোরবানি গোশতটা আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পর আমরা বলেছি আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম, অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এরকম দান করে দিলাম। তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। তো আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছেন, আমরা খেতে পারি, দান করতে পারি, বাট বিক্রি করতে পারি না। তো সেই হিসাবে কোরবানির পশুর চর্বি বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে, এটা জায়েজ নয়। প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন, গরিব দুঃখীকে দান করে দিবেন, বিক্রি করবেন না। মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনি এবছর হজ করেছেন, হজের অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন? এবছর আল্লাহ তাআলা আমাদেরকে হজের তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। হজের যে অভিজ্ঞতা আমার, সে আলোকে বলতে চাই, পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক তারা মেহরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে
আর্থিক, শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নেবেন। এই ৪ ধরনের প্রস্তুতির কোনোটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে, বরং হজ করে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। বিশেষ করে মাসআলাগত যে ব্যাপারগুলো সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান তাদের অনেকে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে। তার অজান্তে তিনি অনেক ভুলভাল কাজ করে বসে থাকেন। বাংলাদেশের হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি, যে বিচিত্র রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজি সাহেবরা তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে। ৭-৮ লাখ ৯ লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকা আমরা খরচ করছি এবং ৩০-৪০ দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি। আবার সবচেয়ে কষ্টসাধ্য ইবাদত, সবচেয়ে পরিশ্রম করে যে ইবাদত করতে হয় সেটি আমরা করছি। এত কিছু করছি অথচ যদি ভুলভাল করি তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে গেলে সেটা কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন, অভিজ্ঞদের কাছ থেকে চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে নিয়ে যাবেন এবং পদে পদে যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাজিদের মধ্যে রোগটা অনেক বেশি। সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের ইবাদত দিকে মনোনিবেশ করা উচিত, মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা রওজা জিয়ারত করার সময় অনেককে দেখা যায় ভিডিও লাইভ ছবি ইত্যাদিতে তারা মত্ত আছেন এবং মানে উৎসব মুখর একটা ভাব দেখা যায়। ওই সময়টাতে আমাদের আবেগ কাজ করবে, কান্না কাজ করবে, দুরূদ পেশ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সরাসরি সামনে থেকে। এই সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করবো। সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি। তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন তখন তার মনোযোগটা ওই দিকেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, রওদার পাশে তিনি দাঁড়িয়েছেন, যে আবেগ কাজ করার কথা সেটাতে তিনি সেভাবে মনোযোগ বা ফোকাস করতে পারেন না। তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ, এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার। হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজেদের চোখে হেফাজত করার যেমন চেষ্টা করা উচিত। বিশেষ করে হোটেলে যখন থাকে নিজের পরিবার মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন তখন তাদের সাথে দেখা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, রুমে হট করে ঢুকে না পড়া, দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা যাতে অন্য মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়, এগুলো খেয়াল করা দরকার। আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপসিতে লক্ষ্য করেন না, ওপেন চলাফেরা করেন। অনেক হাজি সাহেবরা হজ করে আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করেন, এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায়, বিমানে নামাজ সময় চলে আছে, তাদের নামাজ পড়ার কোনো খোঁজ খবর নেই। অনেকে আছেন বিমানে বসে বসে ফিল্ম দেখতে দেখতে দেশে আসেন। তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে। হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরোপকারী হওয়া, মানুষের কল্যাণকামী হওয়া। অনেকে আছেন যে হজের মধ্যে তওয়াফ করতে, সাই করতে গিয়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে ঠেলাঠেলি করেন, কম্পিটিশন করে অন্যকে পেছনে ফেরে নিজে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং এমনভাবে যান যে আশপাশে মানুষের কষ্টের কারণ হয়। এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয়। একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে, অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন, অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন, নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন। এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনোদিন সম্ভব হয় না। বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান, অর্থাৎ তারা মাবরুর হজই হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা ফোকাস ফেলতে পারেন না। তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কার গায়ে না লাগে, যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো। কেউ অন্যায় করেছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, আল্লাহর জন্য সবর করব, সব ক্ষেত্রে আমি মানুষ উপকার করা, কল্যাণ কামনা করার চেষ্টা করব। এই জিনিসটা আমার হকে মাবরুর হজ করার তৌফিক এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আহাদ মন্ডল আপনি লিখেছেন, কোরবানির গোশত বিতরণের সঠিক নিয়ম কি? 3 ভাগে গোশত বিতরণ করা কি আবশ্যক? 3 ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আজকাল অনেকে এই মাসআলা জেনে এরপর গরিব দুঃখীদের কার কোরবানি দিচ্ছে না, সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন। এটা উচিত নয়। 3 ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয়, কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়েজ আছে, নিজে একটু কম খেলেন সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, অথবা বিপরীত করলেন সেটাও জায়েজ আছে। কিন্তু 3 ভাগে বিভক্ত করা, নিজে কিছু খাওয়া, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কিছু দেওয়া, গরিব দুঃখীদের কিছু দেওয়া, এভাবে 3 ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, আয়াতের মধ্যে কোরআন কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। জুবাইর আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে
নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে, কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে একটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাত ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোন একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুতরাং অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন, উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। আশিক মণ্ডল লিখেছেন দব্বা একমুখী ঢোল, এটি দফ মূলত, দব্বা নয়, যাই হোক, বাজানো কি ইসলামে জায়েজ? এক হুজুর বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে। দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে শাদী। বাচ্চারা বিয়ে শাদীতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে, ভালো কথা আছে, এরকম কোনো গান যদি খালি মুখে তারা গায়, পাশাপাশি দফ বাজাতে চায়, তো সেটি বা করতে পারে। এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন। মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? এবার ইসলাম কি বলে? বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সবকিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে, তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি, বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে, কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশেষ যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুই সম্ভব। দ্বীনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দ্বীন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়। আব্দুল মুবিন আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কি? শেষ থেকে শুরু করি। নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সওয়াব তো পাবেই না, বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা
খুব বাজে একটা নজির হবে। আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই। বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়। বিশেষ করে এখানে প্রদর্শনের ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন নিজেদেরটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর। কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই। দুইটার অর্থ একই। হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন, সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকাতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই। আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজি হবে। ইব্রাহিম লিখেছেন, আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটরদের রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে। ইউটিউব, টিকটক, ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি। এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবারা তাদেরকে সময় দিতে হবে, এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে, যে সমস্ত ছেলেফেলেরা বখাটে হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে, ইমানকে ধ্বংস করছে, তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা, এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, সন্তানদের সাথে গল্প করা, তাদের সাথে খেলাধুলা করা, ঘুরতে বের হওয়া, তাদেরকে সময় দেওয়া, এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন, তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে। না হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে। আরিফুল ইসলাম লিখেছেন, আমাদের দেশে কিছু কিছু এলাকা শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয়। যদি জামাই যদি শ্বশুর পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি আদা হবে কিনা, এগুলো কোরবানির আগে আমরা বারবার উত্তর দিয়েছি। তারপর প্রশ্ন এসেছে, জামাই জন্য যদি শ্বশুর কোরবানির পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন তো কোরবানি তার হবে কিনা। এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা, অথবা সমাজের প্রথা প্রচার অংশ হিসাবে নিয়েছেন কিনা। তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা, এটি তার জন্য গুনাহের বিষয় হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, শ্বশুরের অঢেলা আছে, শ্বশুরও জামাইকে দেন, জামাইও শ্বশুরকে দেন, এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না, চাও পাওয়া ছিল না, তারপরেও তারা খুশি হয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে, প্রয়োজনে জামাই দিবে। শ্বশুর থেকে নেওয়ার কালচার আর শ্বশুর দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার। এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন, দুস্থ অসহায় যারা থাকেন, সেই মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য। এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে এবারে দায়িত্বশীল আচরণ করা উচিত। আব্দুল কাদের লিখেছেন, আমার দোকানের পাশে মদের দোকান আছে, মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায়। আমি যদি তাকে না বলি, সে উল্টাপাল্টা কথা বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে। এক্ষেত্রে আমার করণীয় কি? আব্দুল কাদের ভাই, আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন। আর যদি উল্টাপাল্টা কথা বলে, তার উল্টাপাল্টা কথার জন্য তা সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে দোকান ওই দিকে এটা যদি আপনি দেখায় দেন, তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে। আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নেবে। যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে, তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে। এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে, বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসেবে। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে, ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়। এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, তোমরা জেনার কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার এবং যথাসম্ভব
তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয়। এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও রাত নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাও, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধের যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ব্যথা দূরের জন্য, যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজির। আবার বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজির। 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব। যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। দাবিদ লি এই আইডি থেকে আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায়, পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড়, এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে, আর পানিগুলো চলে যায়। তো বিসমিল্লাহ বলে আপনি সুইচ দিয়েছেন, এভাবে একবার ধোয়া হয়ে গেলো, 2বার ধোয়া হয়ে গেলো, 3বার ধোয়া হয়ে গেলো, বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকা শ্বশুর বাড়ি থেকে জামাই বাড়িতে কোরবানি পশু, এটার উত্তর দিয়েছি। আপনি ফয়সাল হাসান লিখেছেন, কোনো মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে? এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন, সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনাহ হয়ে যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে, তার বাবাকে সে ছাড়বে না, অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী। সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে? এবার শরীয়ত কি বলে? দেখুন, বাবা কিংবা মা বা বড় ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন, এটুকু তো ঠিক আছে। বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো, তা তো হতে পারে না, এটি তো ঠিক আছে, এতটুকু চলে। বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন, কিংবা যে কোনো, আমরা জানাল যে কোনো ব্যক্তির জন্যই বলছি, যে এরকম করে পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন, এই সুবাদে আপনি, আপনারও মান সম্মান গেছে, সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। মূলত এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সেদিন মা বাবা সন্তান স্বামী স্ত্রী পরস্পর থেকে কিয়ামতের দিন পলায়ন করার চেষ্টা করবে। কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নেকামল চেয়ে বসে, কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে, এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে। তো এ ধরনের পরিস্থিতি কিয়ামতের দিন হবে। অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না। কিয়ামতের ময়দানে কোত্থেকে নেবেন? দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন। অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত, চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত, যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি। তাদেরকে মানুষের মতো মানুষ, মুত্তাকি, আল্লাহ ভীরু যদি আমরা করতে পারি, এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না। বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে, তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে, ঠিক তেমনিভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে, ভদ্রতা প্রদর্শন করার কথা আছে, এটা তা পালন করবে। সন্তান যদি দিনদার হয়, ধর্মভীরু হয়, আল্লাহভীরু হয়, সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না, দেয় না। অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে, দিনদারিতার শিক্ষা না দিলে, সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে, যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে। বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পড়া হয়ে যাচ্ছেন, দুর্নীতি করে, চুরি করে, সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড়ে গড়ে তুলছেন, কি জন্য? সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। দুঃখিত, এ ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থাতে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই
অন্যায় কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। মারজান আহমেদ আপনি লিখেছেন, হজের মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? অবশ্যই হজের মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত হওয়া, এটা নিন্দনীয় কাজ, অনুচিত কাজ, মোটেও এটা উচিত নয়। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? ভাই নাজমুল ইসলাম, সুনান আবু দাউদ, নাসাই এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনি একটা দোয়ার শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটা সঠিক। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা মিন আন আমুতা লাদিগা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, ওয়াল চাপায় মৃত্যু, কিংবা পানিতে ডুবে মৃত্যু, কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু, কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানাহ চাই। অতএব এই মর্মে দোয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত।